नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सकालेर जलखाबार बा रातेर खाबारेर जोन्नो परोटार एक रेसिपि शेयर करब। शीतेर सब्जी दिए এই পরোটাটা বানিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব নরমও হয় পরোটাগুলো। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পরোটার রেসিপি। এখানে আমি দেখুন ফুলকপি নিয়েছি, ছোট ফুলকপি সেজন্য অনেকগুলোই নিয়েছি। বড় হলে দুটো বা তিনটে নিলেই হবে, বা আপনার পরিমাণ মতোই আপনি নেবেন। ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে ফুলকপির শুধুমাত্র ফুলগুলোই গ্রেট করে নেব। একটু ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলে বেশ ছোট ছোট হবে এবং পরোটাটা খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ফুলকপির ডাঁটাগুলো আমি কিন্তু এইখানে ব্যবহার করব না, ওগুলো অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব। সব ফুলকপি গ্রেট করে নিয়েছি। এবার ওই গ্রেটার দিয়েই আদা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি একবারে গ্রেটারে গ্রেট করে নিলাম। দেখুন আদাও গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছু জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম জোয়ান, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি হিং, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি একটু হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি বেসন। যে কোনো পরোটা তৈরি করার সময় যদি একটু বেসন ব্যবহার করা হয় তাহলে কিন্তু পরোটার টেস্টটা ভীষণ ভালো হয়। আমি আজ এই পরোটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এখানে মেজারিং কাপের 1 কাপ আমি আটা নিয়ে নিয়েছি। এবার এই সব কিছু একটু মেখে নেব। প্রথমেই জলের ব্যবহার করব না, শুকনো অবস্থাতেই একটু মেখে নিতে হবে। আর এই পরোটার যে ডোটা মাখবেন সেটা কিন্তু খুব বেশি নরম করে মাখবেন না, বেশি নরম হয়ে গেলে কিন্তু পরোটাটা বেলতে খুব অসুবিধা হবে। যেহেতু ফুলকপি দেওয়া আছে, জল ছেড়ে দেবে, তখন কিন্তু আরও নরম হয়ে যাবে। সেই জন্য একটু শক্ত শক্তই মেখে নিতে হবে। এখানে আমি দই দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি দই দিয়ে দিচ্ছি। 1 চামচ দই দিলাম। দই দেওয়াটা অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিতে পারেন। দই দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আপনারা ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা দিলেও খেতে আরও ভালো লাগবে। আমার কাছে ধনেপাতা এখন নেই, সেই জন্য আমি আর ধনেপাতা দিলাম না। কসুরি মেথিও দিতে পারেন। রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জলের প্রয়োজন হবে না এই ডোটা তৈরি করতে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু আমি নরম করে মাখিনি। রুটি বা পরোটার জন্য যে ডো মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করেই মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে তেল ব্যবহার করিনি, এখনই একটু তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। আরও 1 মিনিট মতো তেল দেওয়ার পর ভালো করে মেখে নিলাম। এই ডো মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। রুটির বা পরোটার মতোই পাতলা পাতলাই করব, সেই জন্য ছোটো ছোটোই লেচি করছি, খুব বেশি বড় করছি না। দেখুন এই কটা লেচি হয়েছে আমার। এবার আমি বেলে নেব। কিচেন স্ল্যাবের ওপরই বেলবো। একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নেব। আমি এখানে পরোটাগুলো গোল তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু পরোটাগুলো 3 কোনা করেও তৈরি করে নিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে হবে। গুঁড়ো আটা দিয়েই আমি বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এখানে আমি ফুলকপি বা সব কিছু উপকরণ আটার সাথে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়ে তারপরে লেচির ভেতরে পুর ভরেও পরোটা তৈরি করতে পারেন। তবে সেক্ষেত্রে অনেক সময় পরোটা বেলার সময় ফেটে যেতে পারে, যেহেতু ফুলকপিটা কাঁচা, জল ছেড়ে যাবে, সেই জন্য আমি একবারেই মেখে নিয়েছি। দেখুন একদম পাতলা পাতলা করেই বেলে নিয়েছি।
একটা তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পরোটা। এবার উল্টে পাল্টে একটু সেঁকে নেব। আমি যে কোনো পরোটা তৈরি করার আগে একটু ভালো করে সেঁকে নিই, তারপরে ভেজে নিই। সব পরোটাগুলো ওই একই রকমভাবে আমি সেঁকে নিয়ে ফেরত আসছি। দেখুন পরোটা সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। একটা পরোটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিয়ে পরোটা ভাজছি, আপনারা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। ব্রাশে করে একটু তেল মাখিয়ে দিলাম একটা দিকে, এবার উল্টে দিয়ে একটু চেপে চেপে বেশ লাল করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ দিয়ে তেল দিলে কিন্তু খুব অল্প তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। উল্টে দিয়ে অপর পিঠটাও এই একই রকমভাবে একটু চেপে চেপে লাল করে ভেজে নেব। এই পরোটা আপনারা দই দিয়ে খেতে পারেন, আচার দিয়ে খেতে পারেন, যে কোনো নিরামিষ আমিষ তরকারি দিয়ে খেতে পারেন, বা শুধু শুধুও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন উল্টে পাল্টে একটা পরোটা বেশ লাল করে ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের ফুলকপির পরোটা। ভীষণ সহজভাবে চটপট তৈরি করে নেওয়া যেতে পারে। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই শীতের দিনে ফুলকপি দিয়েও এরকমভাবে পরোটা তৈরি করে নিতে পারেন। দেখুন পরোটাটা কত নরম হয়েছে। আপনারা চাইলে পরোটাগুলো একটু সেঁকে রেখে দিতে পারেন, তারপরে যখন খাবেন তখন ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে। একটু সেঁকে রেখে দিলে অনেকক্ষণ থাকবে, কিচ্ছু নষ্ট হবে না, প্রয়োজন মতো ভেজে খেয়ে নেওয়া যাবে। আমার আজকের এই ফুলকপির পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।